আজকে তোমাদের দেখাবো নগদ অ্যাপস থেকে মোবাইল রিচার্জ করার উপায়। পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে বাটন ফোন দিয়ে অর্থাৎ নগদ অ্যাপস ছাড়া কিভাবে মোবাইল রিচার্জ করা যায়। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আমরা প্রথমে মোবাইলে যে নগদ অ্যাপসটি আছে এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে বন্ধুরা আগে ব্যালেন্সটা একটু চেক করে নিই। এজন্য আমরা উপরে ঠিক এই জায়গায় টাচ করব। দেখো এখানে 110 টাকা আছে, আমি 100 টাকা ব্যাংক থেকে এখানে অ্যাড করে নিয়েছি। বন্ধুরা, তোমরা যদি না জানো যে ব্যাংক থেকে কিভাবে নগদ অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করতে হয়, তাহলে আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটি দেখে নিও। যাই হোক, এবার দেখো বন্ধুরা, এখানে যে মোবাইল রিচার্জ নামে একটা অপশন দেওয়া আছে এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এই যে এখানে দেখো আমার মোবাইলে সেভ করা যত নাম্বার আছে সেই নাম্বারগুলো এখানে দেখাবে। তুমি যদি তোমার নিজের নাম্বার ছাড়া অন্য কারো মোবাইল রিচার্জ করতে চাও তাহলে এখান থেকে তুমি সিলেক্ট করে নেবে। নাম্বার যদি এখানে সেভ করা না থাকে তাহলে এখানে তুমি যার নাম্বারে টাকা পাঠাবে তার নাম্বারটি এখানে তুমি লিখে দেবে। বন্ধুরা, আমি আমার নিজের মোবাইল রিচার্জ করতে চাচ্ছি, তাই এই যে উপরে এই নাম্বারটা এটা হচ্ছে আমার সেভ করা নাম্বার, এটা আমার নিজের মোবাইল নাম্বার, তাই আমি এটার মধ্যে টাচ করলাম। তোমার নিজের নাম্বার যদি তোমার মোবাইলে সেভ করা না থাকে তাহলে তুমি তোমার নিজের নাম্বারটি এখানে লিখে দেবে। বন্ধুরা, তুমি যদি সেভ করা নাম্বার থেকে সিলেক্ট করো তাহলে ওই সেভ করা নাম্বারে টাচ করার সাথে সাথে পরবর্তী অপশন চলে আসবে। আর যদি সেভ করা না হয় তাহলে নাম্বারটি লেখার পরে ঠিক এই জায়গাটির মধ্যে টাচ করবে। এরপর দেখো এখানে অপারেটর সিলেক্ট করতে বলছে, আমার যেহেতু রবি নাম্বার তাই আমি রবি সিলেক্ট করলাম। এরপর এই যে পরিমাণ, এখানে তুমি কত টাকা মোবাইল রিচার্জ করতে চাচ্ছ সেই টাকার পরিমাণটা লিখবে। টাকার পরিমাণ সর্বনিম্ন 20 টাকা হতে হবে, এর নিচে কিন্তু হবে না। এই যে নিচে পরবর্তী নামে অপশন আছে এটার মধ্যে টাচ করবে। তারপরে এই যে এখানে আমার নাম্বারটি প্রিপেড, তাই আমি এখানে প্রিপেড এটা সিলেক্ট করাই আছে, না থাকলে করে নেবে। তারপর নিচে এখানে পিন নাম্বার দেবে। পিন নাম্বার দেওয়ার পরে এই যে নিচে পরবর্তী নামে অপশন আছে এটার মধ্যে টাচ করবে। টাচ করার পরে এই যে নিচে ট্যাপ করে ধরে থাকুন, এটার মধ্যে আঙ্গুলটি টাচ করে ধরে রাখবে যতক্ষণ পর্যন্ত একটি গোল দাগ কমপ্লিট না হবে। এই যে আমি ধরে রাখলাম, দেখো কমপ্লিট হয়ে গেল, মোবাইল রিচার্জ সফল। অর্থাৎ আমি যে 20 টাকা মোবাইল রিচার্জ করেছি সেটা কিন্তু সফল হয়েছে। এবার এখানে টাচ করলে তুমি আবার হোমে চলে আসবে। এই যে দেখো এখন আমার এখানে 90 টাকা আছে। বন্ধুরা, এভাবেই তুমি তোমার নগদ অ্যাকাউন্ট থেকে মোবাইল রিচার্জ করতে পারো খুব সহজেই। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।